জুনের শুরু থেকেই বাংলায় বর্ষার বৃষ্টির প্রভাব শুরু হয়ে গেল। মাসের শুরু থেকেই আকাশ মেঘলা, বৃষ্টিপাতও হচ্ছে। আবহাওয়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বুলেটিন অনুযায়ী আপাততভাবে টানা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গ দুই বঙ্গ জুড়েই। এমন পরিস্থিতিতে কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। তো উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ 2রা জুন 2024 অনুযায়ী বেশিরভাগ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু একই রকম টাইপের সতর্কবার্তা দিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা লাইভ আপডেটের মাধ্যমে দেখব যে অ্যাকচুয়ালি কোন কোন জেলাতে ঠিক কোন সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে এবং এর সাথে সাথে ঝড় ওঠার সম্ভাবনা বাংলার কোন কোন জেলার ক্ষেত্রে রয়েছে। এটা যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই গোটা ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং কতখানি বৃষ্টিপাত হতে পারে সেই ব্যাপারেও আমরা আজকের এই ভিডিওতে লেটেস্ট আপডেটের মাধ্যমে তুলে ধরবো। তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন। তো এই মুহূর্তে আমরা একেবারে ঠিক কারেন্ট সিচুয়েশনে চলে আসলাম। তো বর্তমান সিচুয়েশনে আমরা সবার আগে চলে যাব আবহাওয়ার র্যাডারে। তো আবহাওয়ার র্যাডারে আপনারা দেখতে পাবেন যে কোথায় এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। তো এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু কোথাও বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। তো এর জন্যই আমরা চলে যাব সরাসরি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে এবং এখানেও কিন্তু আমরা তেমন একটা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। সকালবেলা 10টা কিংবা 11টা নাগাদ আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে সকালবেলা দিয়ে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, যেখানে বাংলাদেশের ক্ষেত্রে যশোর, লোহাগাড়া, ফরিদপুর, সাইগুলপা, ঢাকা এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গের কথা বললে সেখানে নদিয়া তৎসংলগ্ন কৃষ্ণনগর এলাকাগুলোর ক্ষেত্রে, রানাঘাট এলাকাগুলোর ক্ষেত্রে, বগুড়া, চাকদা এলাকাগুলোর ক্ষেত্রে, বনগাঁ, এছাড়াও কাঁচরাপাড়া, নাগরকোলা, হাবড়া, শরৎনগর এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শরৎনগর এবং বাদুড়িয়া দিকটা ক্ষেত্রে খানিকটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাবে। এছাড়াও কিন্তু ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা, নিউ টাউন, হিঙ্গালগঞ্জ, তাকি এবং বারুইপুর, গেতলা, এছাড়াও জয়নগর, মাঝিপুর, গোসাবাদ দিকগুলোর ক্ষেত্রে, কুমারমারি দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছুটা আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে চলে আসবো 12টা নাগাদ। তো 12টা নাগাদ যেটা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত আরও কিন্তু খানিকটা তীব্র আকার ধারণ করবে, যেখানে টাকির দিকগুলোর ক্ষেত্রে, টাকি, হিঙ্গালগঞ্জ এখানে বৃষ্টিপাত হবে। নিউ টাউনের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাদুড়িয়া, শরৎনগর, হাবড়া, নাগরকোলা এই সমস্ত এলাকাগুলোর দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বনগাঁ দিকটার ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাত থাকবে। চাকদা দিকগুলোর ক্ষেত্রে, রানাঘাটের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু দুপুরবেলা মোটামুটি কিন্তু 12টা থেকে 1টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কৃষ্ণনগর সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে। বাংলাদেশের ক্ষেত্রে যশোর, লোহাগাড়া, ফরিদপুর এছাড়াও সাতক্ষীরা এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি আমরা জুম ইন করি তাহলে কিন্তু দেখতে পাবেন যে মোটামুটি এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। আমরা 12টার পর থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাচ্ছি। দেখুন 1টার সময় চলে আসলাম। 1টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকাটার ক্ষেত্রে তো বৃষ্টিপাত হবেই, তার সাথে সাথে এই পুরুলিয়ার সাইডগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হয়ে গেল, যেখানে দেখতে পাচ্ছেন পুরুলিয়া, বলরামপুর এলাকাগুলোর ক্ষেত্রে, জামশেদপুর এলাকাগুলোর ক্ষেত্রে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে উড়িষ্যা লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে, তো উড়িষ্যা এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত থাকবে, এখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এবং পশ্চিমবঙ্গের কথা বললে তো দক্ষিণবঙ্গে কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকতে আরম্ভ করে দেবে। এক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দ্রনগর এই এলাকাগুলোর ক্ষেত্রে, যেখানে হালকা বৃষ্টিপাত হচ্ছিল। কাঁচরাপাড়ার দিকগুলোর ক্ষেত্রে, চাকদার দিকগুলোর ক্ষেত্রে, রানাঘাটের দিকগুলোর ক্ষেত্রে কিছুটা ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। কৃষ্ণনগর এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে 2 পরগনা কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 2 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এছাড়াও নদিয়া এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কিছুটা পূর্ব মেদিনীপুরের সাইডগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে চলে আসবো 2টোর সময় সবার আগে। তো 2টো নাগাদ আসলে আপনারা দেখতে পাবেন যে কলকাতা, খড়দা, চন্দ্রনগর এখানে বৃষ্টিপাত তো চলছিলই, তার সাথে সাথে উড়িষ্যা থেকে বৃষ্টিপাত কিছুটা ঢুকতে আরম্ভ করে দিয়েছে জামশেদপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, যেখানে বলরামপুর, জামশেদপুর এখানটায় কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকগুলো ক্ষেত্রে, আসানসোল লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, বর্ধমানের দিকটার ক্ষেত্রে কিন্তু হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। মুর্শিদাবাদের ক্ষেত্রেও কিন্তু হালকা বৃষ্টিপাত আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে দুপুরবেলা থেকে বিকালবেলার মধ্যে। এবং বাংলাদেশের কথা বললে বাংলাদেশের ক্ষেত্রেও খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনকে ক্ষেত্রে রয়েছে।
তো দুটো থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাবো, 3টে 4টে এরকম ভাবে কিন্তু পরপর যাওয়ার চেষ্টা করবো। চলে আসবো 3টে নাগাদ। তো দেখুন 3টে কিংবা 4টে নাগাদ আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে পুরুলিয়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনাটা তো থাকবেই, তার সাথে সাথে হুড়া এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন এখানটায় পাঞ্চা, মানিবাজার, হাতেরামপুর, শিলদা, ইন্দপুর, রতনপুর, তেলডাঙ্গা, এছাড়াও ক্ষেত্রা, সিমলাপাল, এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু 40 মিলিমিটারের কাছাকাছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, রতনপুর, বিষ্ণুপুর, সোনামুখী, এছাড়া কিন্তু বেলটর এই এলাকাগুলোর ক্ষেত্রে আমরা বেশ ভালোই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। কাকসা, বারজোড়া, গঙ্গাজল ঘাটি, দুর্গাপুর, সালতোরা, রানীগঞ্জ, আসানসোল, উকড়া, ইলামবাজার, বোলপুর, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং মুর্শিদাবাদ তৎসংলগ্ন এলাকাগুলোর দিকে গেলে সেখানে বহরমপুর, হরিহরপাড়া, দমকল, করিমপুর, এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকাগুলোর ক্ষেত্রে ভগবানগোলা, লালগোলার দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো ওভারঅল যেটা আপনারা বুঝতে পারছেন যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আজকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুরের সাইডগুলোর ক্ষেত্রে, খড়গপুরের দিকগুলোর ক্ষেত্রে আমরা অত বেশি বৃষ্টিপাত দেখতে পারলাম না, কিন্তু ওভারঅল আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে তুমুল আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে হবে। বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বাঁকুড়া লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, বিষ্ণুপুর, সোনামুখীর ক্ষেত্রে, এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখান থেকে 4টে থেকে ধীরে ধীরে 5টার সময় চলে আসলাম। দেখুন আপনারা 5টার সময় আসার সাথে সাথে ইন্দপুর, রতনপুর, বিষ্ণুপুর এই এলাকাগুলোর ক্ষেত্রে 50 থেকে 60 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন এখানটায় 60 থেকে 65 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একদিনে 60 থেকে 65 মিলিমিটার বৃষ্টিপাত হয়ে যাওয়া মানে কিন্তু সেখানে মারাত্মক অতি ভারী বৃষ্টিপাত হিসেবে কিন্তু পরিগণিত করা হয়, এবং সেটাই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি লাইভ আপডেটের মাধ্যমে যে বাঁকুড়ার সাইডগুলোর ক্ষেত্রে, দুর্গাপুরের সাইডগুলোর ক্ষেত্রে কিন্তু মারাত্মক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ধীরে ধীরে কলকাতার ওপর থেকে মেঘটা সরতে আরম্ভ করে দিয়েছে। এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাচ্ছি। দেখুন খড়গপুরের দিকেও কিন্তু পরবর্তী সময় বৃষ্টিপাত হবে। তো দেখুন সমস্ত জেলার ক্ষেত্রে আজকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও আগে বৃষ্টিপাত হয়ে যাবে, কোথাও পরে বৃষ্টিপাত হবে, কিন্তু ওভারঅল দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ক্ষেত্রে আজকের দিনের ক্ষেত্রে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতও কিন্তু চলবে। তো এই মুহূর্তে আমরা ধীরে ধীরে 8টার পর থেকে ট্র্যাকটাকে চালাচ্ছি, এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে রাত্রিবেলার দিকে অত বেশি বৃষ্টিপাতের জোর থাকবে না। তো আজকের দিনের ক্ষেত্রে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে আমরা একেবারে সরাসরি চলে যাব বায়ুর ঝাপটা মোডে। বায়ুর ঝাপটা মোডে এই কারণে আসলাম যে আজকের দিনের ক্ষেত্রে কিন্তু কিছুটা দমকা বাতাস বইতে পারে, এবং আমরা ট্র্যাকটাকে চালানোর সাথে সাথে দেখতেই পাচ্ছি এখানে দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়ার ক্ষেত্রে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। খড়গপুর, কোলাঘাট এলাকাগুলোর ক্ষেত্রে, আরামবাগের দিকগুলোর ক্ষেত্রে, বর্ধমানের দিকগুলোর ক্ষেত্রে দমকা ঝোড়ো হাওয়া বাতাস লক্ষ্য করা যাবে। তাছাড়া কিন্তু খুব বেশি একটা ঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আপাততভাবে নেই। তো আপনারা যেটা বুঝতে পারছেন যে দমকা বাতাসের এফেক্ট একটা লক্ষ্য করা যাবে। তবে সবথেকে বড় ব্যাপার যে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। যদি আমরা এই মুহূর্তে বৃষ্টিপাতের পরিমাণ মোটে যাই তাহলে কিন্তু অনেক বেশি বৃষ্টিপাত দেখতে পাবো। তবে আর্দ্রতাটাও কিন্তু দেখাটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়, কারণ এই মুহূর্তে কিন্তু হিউমিডিটি অনেক বেশি রয়েছে। দেখুন এখানটায় দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু অলমোস্ট 50%-এর ওপরে হিউমিডিটি রয়েছে। অন্যান্য রাজ্যগুলোর দিকে তাকালে সেখানে কিন্তু আপনারা খুবই কম হিউমিডিটি দেখতে পাবেন। আর্দ্রতা কিন্তু কিছুটা অস্বস্তিকর গরমের পরিস্থিতি তৈরি করে। তবে যদিও বা এই মুহূর্তে গরম অতটা নেই, 30 ডিগ্রির কাছাকাছি কিন্তু টেম্পারেচার রয়েছে। তো এই মুহূর্তে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালাচ্ছি, কিন্তু যেটা আমি আপনাদেরকে বলতে চাইছিলাম যে আর্দ্রতা কিন্তু রয়েছে। দিনের বেলার দিকে একটুখানি কিন্তু গরম গরম ভাব লক্ষ্য করা যাবে, মানে সকালবেলার দিকে 11টা থেকে 1টার মধ্যে যদি আপনি বাইরে বেরোন তাহলে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমের একখানা সাক্ষী আপনি হবেন। তবে তার থেকে বড় কিন্তু অত বেশি তাপমাত্রা নেই, 40 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা, তো এটা এমন কিন্তু কোনো রকম বড়সড় ব্যাপার নেই। তো এই মুহূর্তে আপনারা যেটা বুঝতে পারছেন যে ধীরে ধীরে কিন্তু বর্ষা ঢুকতে আরম্ভ করে দিয়েছে। আর খুব বেশি দিনের অপেক্ষা নেই, দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বর্ষা ঢুকে পড়বে, এবং বর্ষা ঢুকে পড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টিপাত অলরেডি এই মুহূর্তে যে বৃষ্টিপাত হচ্ছে সেটা কিন্তু প্রাক বর্ষার বৃষ্টিপাত। তো বর্ষা ঢোকার আগে প্রায় 1 সপ্তাহের মধ্যে যে বৃষ্টিপাতটা হয় সেটাকে আমরা প্রাক বর্ষা বৃষ্টিপাত বলে থাকি। সেই বৃষ্টিপাতটা কিন্তু এই মুহূর্তে চলছে, এবং ধীরে ধীরে বৃষ্টিপাতটা কিন্তু আরও বেশি জোরালো হতে আরম্ভ করবে যখন বর্ষা পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গটা
কভার করে ফেলবে। তো আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। নিম্নচাপের দরুন বৃষ্টিপাত চলছে। অবশ্যই আপনারা আপনার জেলার নামটা কমেন্টে লিখতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।